তো এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করেন নাই, কিন্তু ইনডাইরেক্ট বুঝিয়েছেন যে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা যদি আমি আল্লাহর খাঁটি বান্দায় রূপান্তরিত হতে চাও, তোমরা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে এই তিনটি মারাত্মক অপরাধের সাথে কখনো তোমরা জড়িত হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে হাকিমের মধ্যে আমার আপনার জন্য যত বিধি নিষেধ আরোপ করেছেন, সেগুলাকে দুই পদ্ধতিতে রব্বুল আলামিন আমার আপনার জন্য বর্ণনা করেছেন। প্রথম নম্বর হলো ডাইরেক্ট, স্পষ্ট আকারে আল্লাহ তাআলা কোন একটা বিষয়কে আমাদের জন্য হয়তো আদেশ করেছেন অথবা নিষেধ করেছেন। আরেকটা বিধিনিষেধ আল্লাহ তাআলা আমাদের উপর আরোপ করেছেন ডাইরেক্ট না, বরং ইনডাইরেক্ট, ইশারা দিয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অস্পষ্ট বিষয়কে, সেই অস্পষ্ট আয়াতগুলিকে স্পষ্ট করেছেন হাদিসের দ্বারা, এবং যেগুলো হাদিসের ভিতরে স্পষ্ট পাওয়া যায় নাই সেগুলাকে সাহাবে কেরাম স্পষ্ট করেছেন। সাহাবে কেরাম যে বিষয়গুলিকে স্পষ্ট করেন নাই সেগুলোকে তাবেঈন তথা মুফাসসিরগণ স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে কি বোঝাতে চেয়েছেন। তো মানুষকে কতল করা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে দোনোভাবেই আমার আপনার জন্য স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন। ডাইরেক্ট যেভাবে আল্লাহ তাআলা মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন, ঠিক তেমনি ভাবে ইনডাইরেক্ট ভাবেও আল্লাহ তাআলা মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, হে আমার বান্দারা, তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা না, এটা আমি আল্লাহর নির্দেশ। ডাইরেক্ট। ইনডাইরেক্ট আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ভিতরে আদেশ করেছেন। আয়াতের ভিতরে মূলত আল্লাহ তাআলা তার খাঁটি প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরেছেন। তো আল্লাহ তাআলা তার বান্দাদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমার বান্দা হলো ওই সমস্ত ব্যক্তি, আমার প্রকৃত বান্দা, খাঁটি বান্দা হলো ওই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে না, অংশীদার স্থাপন করে না। খাঁটি বান্দাদের দুই নম্বর পরিচয় হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আমার খাঁটি বান্দা, আমার প্রকৃত বান্দা হলো ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত বান্দা যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। তিন নম্বর পরিচয় আল্লাহ দিয়েছেন ওয়ালা ইয়াজনুন, আমার প্রকৃত বান্দা হলো ওই সমস্ত ব্যক্তি যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। এরপর আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা, আমার যে বান্দা এই তিনটি কাজে লিপ্ত হবে, আমি আল্লাহর সাথে শিরিক করবে, মানুষ হত্যা করবে, এবং আমার যে বান্দা বান্দি জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এমন যদি তারা করে, ইয়ালকা আসামা, কাল কিয়ামতের ময়দানে সে কঠিন শাস্তির সম্মুখীন হবে। বলেন নাউজুবিল্লাহ। ইউযাআফ লাহুল আযাব, আর এই সমস্ত অপরাধ যে বা যারা করবে তাদের শাস্তি আল্লাহ দ্বিগুণ দেবেন। কয় গুণ? দ্বিগুণ, ডাবল দিবেন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং জাহান্নামের ভিতরে সে নিকৃষ্ট অবস্থায় আবাদুল আবাদ, সদা সর্বদার জন্য, চিরদিনের জন্য অবস্থান করবে, যদি সে তওবা করে না মরতে পারে। তো এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করেন নাই, কিন্তু ইনডাইরেক্ট বুঝিয়েছেন যে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা যদি আমি আল্লাহর খাঁটি বান্দায় রূপান্তরিত হতে চাও, তোমরা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে এই তিনটি মারাত্মক অপরাধের সাথে কখনো তোমরা জড়িত হবে না। নাম্বার 1, আমি আল্লাহর সাথে শরীক করতে পারবা না। নাম্বার 2, মানুষকে হত্যা করতে পারবা না। নাম্বার 3, জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারবা না। সম্মানিত হাজিরিন, আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহ তাআলা যারা মুমিন বান্দা বান্দীকে, কোন মুসলমানকে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া হত্যা করবে, তাদের কি শাস্তি আল্লাহ বরাদ্দ দিয়েছেন সেই সংক্রান্ত আল্লাহ তাআলা স্পষ্ট এই আয়াতের ভিতরে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া, কোনো আপত্তি ছাড়া, কোনো অপরাধ ছাড়া যদি হত্যা করে, জাযাউহু জাহান্নাম, তাহলে তার শাস্তি হবে শুধুমাত্র কেবলমাত্র জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর স্পষ্ট আয়াত।
এক নম্বর শাস্তি কি? জাযাউহু জাহান্নাম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম বরাদ্দ থাকবে। খালিদান ফিহা, যে জাহান্নামের ভিতরে সে অনন্ত অসীম কালের জন্য যুগকে যুগ তার ভিতরে সে অবস্থান করবে। নাম্বার 2, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, যখন সে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তার প্রতি ভীষণ রাগান্বিত থাকবেন, বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 3, ওয়ালানাহু, এবং তার উপরে অভিসম্পাত করবেন, লানত বর্ষণ করবেন। নাম্বার 4, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা অন্যায়ভাবে মানুষ হত্যাকারীর জন্য ভীষণ মহা যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত হাজিরিন, এখন এই আয়াতটি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে একটু ব্যাখ্যা শুনবো। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে একটি শাস্তির কথা উল্লেখ করেছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস দ্বারা এই আয়াতটাকে আরো স্পষ্ট করে বলেছেন যে বা যারা মুমিন বান্দা বান্দীকে অন্যায়ভাবে হত্যা করবে, নিহত করবে, তাদের শাস্তি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে আমরা জানবো এবং শুনবো। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা'i, কাল কিয়ামতের ময়দানে মানুষকে রব্বে কারীম যখন বিচারের সম্মুখীন করবেন, তখন অন্যান্য বিচারের পূর্বে মানুষকে হত্যা করার বিচার রব্বে কারীম সর্বপ্রথম করবেন। কোন বিচার আল্লাহ তাআলা আগে হাতে নেবেন না, সর্বপ্রথম কোন বিচার হাতে নেবেন? মানুষ হত্যার বিচার। وفي رواية أخرى, হাদিসের অপর বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার প্রিয় নবীজি আকে নামদার তাজাদের মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দির থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। ওয়া আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা'i, আর বিচার কার্যের আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রথম বিচার কার্যটা পরিচালনা করবেন সেটার নাম হলো মানুষ হত্যার বিচার, বলেন নাউজুবিল্লাহ। হিসাব নেওয়া হয় একজনের পক্ষ থেকে, আর বিচার কার্য করা হয়, বিচার কার্য পরিচালনা করা হয় বাদী বিবাদী উভয়ের পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? তো বান্দা বান্দি থেকে নামাজ পড়ছে কি পড়ছেন আল্লাহ তাআলা হিসাবটা একদম সর্বপ্রথম নেবেন। নেওয়ার পরে দ্বিতীয় নম্বরে যে বিচারটা আল্লাহ তাআলা রাখবেন সেটা হলো ফিদ্দিমা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করার বিষয়টি আল্লাহ তাআলা হাতে নেবেন এবং এই বিচার কার্য পরিচালনা করবেন। কিভাবে পরিচালনা করবে আমি কিছুক্ষণ পরে একটা লম্বা একটা হাদিস পেশ করব। ওই হাদিস দ্বারা আমরা বুঝবো যে হত্যাকারী এবং নিহত ব্যক্তির বিচার আল্লাহ তাআলা কিভাবে কিয়ামতের ময়দানে সম্পাদন করবেন। দ্বিতীয় নম্বর হাদিসের বর্ণনা, وعن ابي الدرداء رضي الله تعالى عنه انه قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا يزال المؤمن مؤنكا صالحا ما لم يصيب دما حراما, আমার বান্দা বান্দির নামটিকে নেককার ব্যক্তিদের খাতার ভিতরে উঠানো হয় যতক্ষণ পর্যন্ত সে কাউকে অন্যায়ভাবে হত্যা না করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল মুমিনু মুনিকান সালিহান, একজন মুমিন বান্দা বান্দি তার নেক আমল তার আমল নামার ভিতরে বাড়তেই থাকে কতক্ষণ পর্যন্ত? মা লাম ইউসিবু দামান হারামান, যতক্ষণ পর্যন্ত সে হারাম ভাবে অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা না করে। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তার আমল নামার ভিতরে নেক আমল সওয়াব এগুলা বর্ধিত হতে থাকে। ফাইদা আসাবা দামান হারামান, আর আমার কোন বান্দা যখন আমার কোন উম্মত যদি অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে ফেলে, বাল্লাহা, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ।
সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি স্পষ্ট বলেছেন, ফাইজা আসাবা দামান হারামান, আমার কোন উম্মত যদি অন্যায়ভাবে মানুষকে হত্যার কাজে জড়িত হয়ে যায়, মানুষকে খুন খারাপি যদি সে করতে থাকে, বান্নাহা, তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, মানুষ হত্যা করার বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে শিরকের পরপর আলোচনা করেছেন, যেটা আমি আপনাদের সামনে প্রথমে আলোচনা করেছি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফস। আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো দুনিয়াতে যত গুনাহ আছে সব থেকে মারাত্মক, জঘন্য এবং ক্ষমাযোগ্য গুনাহ। ক্ষমাযোগ্য গুনার নাম কি বলেন? আল্লাহর সাথে শিরিক করা। এরপরে যেই গুনাহটা সব থেকে মারাত্মক, যেটা ভয়াবহ, সেই গুনাহটার নাম হলো কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানুষকে অন্যায়ভাবে কোন ধরনের দোষ ছাড়া হত্যা করে দেওয়া। وفي رواية أخرى حديث أخر বর্ণনা এসেছে, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া জামিআন আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। খুব ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া জামিআন, গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া, আহওয়ানু, অধিক নিম্নমানের, অধিক সহজ, কম অপরাধের, ইনদাল্লাহি, আল্লাহর কাছে, মিন কতলি রাজুলিন মুসলিমিন, একজন মুসলমানকে হত্যা করার তুলনায়। বলেন নাউযুবিল্লাহ। গোটা দুনিয়া যদি কেউ ধ্বংস করে, তাহলে এর অপরাধটা কম হবে ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। কথাটা কি বুঝতে পেরেছেন? গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা অপরাধ যতটুকু, তার থেকে বেশি অপরাধ হবে যে মানুষকে হত্যা করেছে তার। এত মারাত্মক অপরাধ হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এখানে একটা মাসআলা আপনাদেরকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কারণ ব্যতীত কেউ কাউকে হত্যা করতে পারবে না। কয় কারণ? তিন কারণ। নাম্বার 1, কিসাস স্বরূপ, মানে হত্যার বদলে হত্যা। মনে করেন আমি একজনকে হত্যা করেছি অন্যায়ভাবে, কোনো ধরনের নাই, তার প্রতি আমার ক্ষোভ আছে, রাগ আছে, বাস আমি সুযোগ পেয়েছি, তাকে হত্যা করেছি। এখন নিহত ব্যক্তির পরিবার, তিনি আদালতে বিচার দায়ের করার পরে কিসাস স্বরূপ, হত্যার বদলে হত্যা স্বরূপ আমাকে আইনের আওতায় এনে হত্যা করতে পারবে, এই সুযোগটা রয়েছে। সে কিন্তু নিজে হত্যা করতে পারবে না, এই দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। কিসাস নেবে কে? সরকার প্রধানের পক্ষ থেকে যিনি বিচারক থাকবেন, সেই বিচারকের পক্ষ থেকে যে জল্লাদ থাকবে, সেই জল্লাদ কি করবে? কিসাস স্বরূপ হত্যা করবে। নিজে হত্যা করার অনুমতি শরীয়তে দেয় নাই, বরং মানুষকে হত্যা করতে হলে, আমার পরিবারের কেউ হত্যা করেছে, পরিবারের একজন সদস্যকে আরেকজন হত্যা করে ফেলেছে, তো তার হত্যার প্রতিশোধ কিভাবে নিতে হবে? আমাকে আদালতে বিচার দায়ের করতে হবে। বিচার অনুযায়ী, বিচারকের বিচার অনুযায়ী রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে যে জল্লাদ নিয়োজিত থাকবে, সে হত্যা করবে। নাম্বার 2, বিবাহিত কোন নর নারী যদি জিনাহের ভিতরে লিপ্ত হয়, কিসের ভিতরে? জিনার ভিতরে, ব্যভিচারে যদি লিপ্ত হয়, তাহলে তাকে শরীয়ত বলেছে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। নাম্বার 3, আল মুরতাদ আল ফারিকুল জামা, যে ইসলাম আগে মুসলমান ছিল, পরবর্তীতে ইসলাম ত্যাগ করেছে, মুরতাদ হয়ে গেছে, ধর্মত্যাগী হয়েছে। ইসলাম বলেছে সে, তার দ্বারা যদি পরবর্তীতে ইসলামের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা থাকে, সে যদি ইসলামের উপরে আঘাত হানে, তাহলে তাকেও হত্যা করা ইসলাম অনুমতি দিয়েছে। এই 3টি কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করতে পারবে না, ইসলামী শরীয়ত এই পারমিশন দেয় নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়াটা একজন মানুষকে হত্যা করার থেকেও নিম্নমানের অপরাধ। وفي رواية أخرى, হাদিসের অপর বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাউ ইজতামা আহলুস সামাওয়াতি ওয়া আহলুল আরদি আলা কতলি রাজুলিন মুসলিমিন,
আসমানের ভিতরে যত ফেরেশতা আছে, জমিনের ভিতরে যত ফেরেশতা আছে এবং মানব আছে, দানব আছে, মানুষ আছে, জিন আছে, সকলেই মিলে যদি একজন মানুষকে হত্যা করে লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার, তাহলে রব্বে কারীম সমস্ত ফেরেশতাকে এবং সমস্ত মানব এবং দানবকে জাহান্নামের ভিতরে ঢোকানো থেকে আল্লাহ কাউকে পরোয়া করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মুমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করাটা এত মারাত্মক অপরাধ। আসমানের সকল ফেরেশতা একজন ব্যক্তির হত্যার কাজে শরীক হয়েছে, জমিনে যত জিন আছে সকলে শরীক হয়েছে একজন মানুষকে হত্যার কাজে, এবং যত মানুষ আছে সকলেই যদি একজন মুমিন মুসলমান বান্দা বান্দিকে নিরপরাধে ভাবে কোনো ধরনের অন্যায় ছাড়া, অপরাধ ছাড়া যদি হত্যার কাজে শরীক হয়, তাহলে এই গোটা মানব দানব ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নামে ঢোকাবেন। এই ব্যাপারে রব্বে কারীম কারোর কোনো পরোয়া করবেন না। আচ্ছা বলেন তো তাহলে মানুষ হত্যার বিষয়টা কতটা ভয়ানক, জঘন্য এবং মারাত্মক, যে আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে পাঠাবেন, তারপরেও আল্লাহ তাআলা কোনো পরোয়া করবেন না। সম্মানিত হাজিরিন, ওফি রিওয়ায়াতিন উখরা, হাদিসের অপর বর্ণনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান আনা আলা কাতলিল মুসলিমি, আল্লাহর কোন বান্দা যদি অপর বান্দার হত্যার কাজে সহযোগিতা করে, ওয়ালাউ বিশাত্রি কালিমাতিন, ইশারা দিয়ে হোক, সামান্যতম কথার মাধ্যমে হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা ইয়াউমাল কিয়ামাতি, সে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এমন ভাবে উপস্থিত হবে, মাকতুবুন বাইনা আইনাইহি আইসুম মির রাহমাতিল্লাহ, যে তার দুই চোখের মাঝখানে তথা কপালের ভিতরে একটা লেখা থাকবে, সেই লেখাটা হলো আইসুম মির রাহমাতিল্লাহ, অর্থাৎ ওই হত্যাকারী আল্লাহর ওই হত্যা করার কাজে সহযোগিতাকারীর কপালের ভিতরে লেখা থাকবে, তুমি আজকে আল্লাহর রহমত থেকে হতাশাগ্রস্ত। বলেন নাউযুবিল্লাহ। সে তার কপালের ভিতরে লেখা নিয়ে উঠবে আইসুম মির রাহমাতিল্লাহ, যে তুমি তো দুনিয়াতে সরাসরি মানুষকে হত্যা করো নাই, ডাইরেক্ট মানুষকে হত্যা করো নাই, কিন্তু তুমি যে তোমার সামান্য ইশারায়, তোমার সামান্য সন্ধানের দ্বারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করিয়েছিলে, সুতরাং তুমি আজকে আল্লাহর রহমত থেকে হতাশাগ্রস্ত হয়ে যাও, আশাহত হয়ে যাও, তুমি আল্লাহর রহমত পাবা না, তোমার ঠিকানা আল্লাহর জাহান্নামের মধ্যে। বলে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সন্ত্রাসী একটা নিরপরাধ মানুষকে মনে করেন তাড়া করেছে, তাড়া করার পরে ওই ব্যক্তি কোনো একটা গোপন জায়গায় আশ্রয় নিয়েছে, আর তার আশ্রয় নেওয়াটা কোনো একজন ব্যক্তি কি করেছে মনে করেন দেখে ফেলেছে। তো দেখার পরে ওই সন্ত্রাসী গোষ্ঠী অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে তার পিছনে পিছু ছুটে আসার পরে যে ব্যক্তি দেখেছে তাকে জিজ্ঞাসা করলো, এই ভাই, এই দিক থেকে কাউকে কি পালাইতে দেখেছো? তখন ওই দেখনেওয়ালা ব্যক্তি যদি হাত দিয়ে ইশারা করে যে এদিকে গেছে, অনেক সময় কি করে হাত দিয়ে ইশারা করে, আবার অনেক সময় চোখ দিয়ে কি করে ইশারা করে যে এদিকে গেছে, করে না, করে কি করে না, যে কোনো একটা বিষয় আমরা কি করি এভাবে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে থাকি। তো যে দেখছে বা সে হয়তো হাত দ্বারা ইশারা করেছে, অথবা চোখ দ্বারা ইশারা করেছে, অথবা মুখ দিয়ে বলেছে যে এদিকে গেছে, অথবা মুখ দ্বারা কি সন্ধান দিয়েছে যে এদিকে সে গেছে, পালিয়েছে। এই যে সে এভাবে ইশারা দিয়ে কথা বলে চোখের ইশারায় সে যে হত্যার কাজে সহযোগিতা করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সহযোগীকারী ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে, বাইনা আইনাইহি মাকতুবুন, তার দুই চোখের মাঝখানে তথা কপালের মধ্যে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ, হে বান্দা, তুমি আল্লাহর রহমত থেকে আজকে হতাশাগ্রস্ত, তুমি আল্লাহর রহমত পাবা না, আল্লাহর জান্নাত তোমার জন্য নাই, তোমার ঠিকানা আল্লাহর জাহান্নামে। বলি নাউযুবিল্লাহ। যাদের সামনে জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি সাহাবী ছিলেন, তন্মধ্যে সবথেকে কোরআনের মর্ম এবং ব্যাখ্যা বুঝতেন যে সাহাবী, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসে রাইস ফি ইলমি তাফসীর, তাফসীর জগতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে ভূমিকা রেখেছিলেন, তিনি যতটা কোরআন বুঝতেন এমন আর অন্য কোন সাহাবী কোরআন বুঝতেন না। এটা ছিল আল্লাহর রাসূলের দোয়ার বরকত।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছিলাম সূরাতুন নিসার 93 নম্বর আয়াত, আয়াতে কারিমার ব্যাখ্যা কিভাবে করেছেন শোনেন। বিখ্যাত তাবী নাম হলো হযরতে সালেম ইবনে আবুল জুজ। ইনি একজন তাবী তথা সাহাবে কেরামের পরবর্তী জামানার লোক। উনি বলেন কুন্না ইনদা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে বসা ছিলাম। ফাজাআহু রাজুলুন, হঠাৎ করে একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসলেন। এই ব্যক্তিকে অন্য হাদিসের ভিতরে আসছে ইনি ছিলেন রাসূলের আরেকজন প্রিয় সাহাবে, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসলেন। ফানাদাহু বাদামা কাফা বাসারহু, এটা হলো ওই সময়ের ঘটনা যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দৃষ্টি শক্তি হারিয়ে গিয়েছিল, তিনি অন্ধ হয়ে গিয়েছিল, তখনকার ঘটনা। ফানাদাহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন আর বললেন, মা তারা ফি রাজুলিন ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি তো তাফসীর সম্পর্কে সবথেকে বেশি জ্ঞাত, একটা আয়াতের বিষয় আমাদের কাছে অস্পষ্ট আছে, তুমি আয়াতটাকে আমাদের কাছে স্পষ্ট করো। কোন আয়াত? যে আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে কেউ যদি কোনো বান্দাকে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা, তার শাস্তি শুধুমাত্র কেবলমাত্র জাহান্নাম। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার প্রতি আল্লাহ রাগান্বিত থাকবেন। ওয়ালানাহু, তার প্রতি অভিসম্পাত নাজিল করবেন। ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য মহা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। এই আয়াতের ব্যাখ্যা কি? তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাযাউহু জাহান্নাম, আল্লাহ যেটা বলেছেন এটাই ঠিক, অর্থাৎ তার শাস্তি শুধুমাত্র কেবলমাত্র জাহান্নাম, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই কথা বলার পরে ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা পাল্টা প্রশ্ন করলেন, আফরাআইতা ইন তাবা ওয়া আমিলা আমালান সালিহা। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে যদি তওবা করে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ করে, সুম্মা ইহতাদা, এরপরে একবারে ভালো হয়ে যায়, হেদায়েত গ্রহণ করে, আর কোনোদিন কোনো হত্যার কাজের সাথে জড়িত হয় নাই, একবারে ভালো হয়ে গেছে, তাহলে তোমার মতামত কি? ক্বালা ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, সাকিলাতুহু উম্মুহু, ওই হত্যাকারীর মা যেন তার কষ্টে ক্রন্দন করুক। ওয়া আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার আর তওবা কিসের এবং তার আর হেদায়েত কিসের? বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ তার কপালে তো তওবা জুটবে না, তার কপালে হেদায়েত থাকবে না। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কসম কাটলেন, শপথ করলেন আর বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে আমি বলতেছি যার হাতে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জান এবং প্রাণ নিহিত, ওই আল্লাহর শপথ করে বলতেছি, লাকাদ সামিতু নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমাদের নবীকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, সাকিলাতু উম্মুহু, হত্যাকারীর মা কষ্টে ক্রন্দন করুক। কাতিলু মুমিনিন মুতাআম্মিদান, একজন মুমিন ব্যক্তিকে যে বা যারা ইচ্ছাকৃত হত্যা করবে, যা ইয়াউমাল কিয়ামতি, সে কিয়ামতের ময়দানে এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াবে যে হত্যাকারী ব্যক্তি, নিহত ব্যক্তি, হত্যাকারী এক হাতের ভিতরে চুল ধরবে আর এক হাত দিয়ে তার বডি ধরবে, শরীর ধরবে, ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত করবেন। করার পরে বলবে, ইয়া রাব্বি, হে আল্লাহ, সাল হাযা ফীমা কাতালানি, হে আমার আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে জিজ্ঞাসা করো যে সে আমাকে দুনিয়ায় থাকাকালীন কেন হত্যা করেছিল। ভালো করে বুঝবেন কিভাবে নিয়ে আসবে। নিহত ব্যক্তি হত্যাকারীর এক হাত দিয়ে কপালের ভিতরে যে চুল আছে এই চুল ধরবে, আর এক হাত দ্বারা তার শরীরের একটি অঙ্গ ধরবে, ধরে টানতে টানতে ছেঁচড়াইতে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আরশে আজিমের সামনে উপস্থিত করবে। করার পরে বলবে, সাল আবদাকা ফীমা কাতালানি, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জিজ্ঞাসা করো যে সে কেন আমাকে হত্যা করেছিল। সম্মানিত হাজিরিন, এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাযী নাফসু আব্দুল্লাহ ইবনে আব্বাস বিয়াদিহি, আমি আল্লাহর শপথ আবার করতেছি করে বলতেছি, লাকাদ উনজিলাত হাযিল আয়া, রব্বে কারীম মানুষকে ইচ্ছাকৃত হত্যা সংক্রান্ত যে আয়াত সূরাতুন নিসার 93 নম্বর আয়াত, এটাকে নাজিল করার পরে আর কোন দ্বিতীয় আয়াত নাজিল করে এই শাস্তিকে আল্লাহ তাআলা রহিত করেন নাই। ওমা নাযালা বাদহা মিন বুরহানিন,
এই আয়াতকে নাজিল করার পরে তওবা করলে যে আল্লাহ হত্যাকারীকে মাফ করবেন, তার সকল দোষকে যে ক্ষমা করবেন, এই ব্যাপারে আল্লাহ দ্বিতীয়বার আর কোরআন কারীমের ভিতরে কোনো আয়াত নাজিল করেন না। তো এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে যারা মানুষকে অন্যায়ভাবে কোনো ধরনের দোষ ছাড়া হত্যা করবে তাদের কপালে তওবা জুটবে না এবং কি তাদের কোনো নেক আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা হলো সাহাবে কেরামের কথা। কিন্তু পরবর্তীতে মুহাক্কিক উলামা একরামগণ কোরআন হাদিস বিশ্লেষণ করে বলেছেন, না, কেউ যদি আন্তরিকভাবে মানুষকে হত্যা করার পরে কেউ যদি আন্তরিকভাবে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল আর মঞ্জুর করবেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারেও দলিল আছে। এই ব্যাপারে কোরআন কারীমের সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ বলেন, যারা মানুষকে হত্যা করলো, হত্যা করার পরে যদি আন্তরিকভাবে খালেস দিলে যদি তওবা করতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তিনটি কাজ যদি তারা করতে পারে তাহলে রব্বে কারীম মানুষকে অন্যায়ভাবে হত্যাকারীকেও ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, তওবা করতে হবে, ফিরে আসতে হবে। কোনদিন আর সে হত্যা কাজের সাথে জড়িত হবে না, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। নাম্বার 2, আমানা, নতুন করে ঈমান আনতে হবে। মানুষকে হত্যা করার পরে কি করতে হবে বলেন? নতুন করে ঈমান আনতে হবে। নাম্বার 3, আমালান সালিহা, নেক কাজ করতে হবে। ভালো কাজ যত আছে, আল্লাহর বিধান যত আছে সবগুলা মানাই সচেষ্ট হতে হবে। এই তিনটা যদি করতে পারে, আল্লাহ নিজেই বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আমি ওই আগের অপরাধগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ বলেন।